2 কিলো সাইজের চিকেন নিয়ে এসেছে, ফ্রেশ করে খালপোছ করে নিয়ে এসেছে, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে, নাড়ি ভুঁড়িগুলো আমি জাস্ট কাটিং করে নিচ্ছি। এটা মুরগির হজমি, সাইড থেকে এইভাবে নালিগুলো থাকে, তাই কেটে নিতে হয়। কেটে নিলে খুব ভালো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে কাটিং করে নিতে হবে। মুরগির হজমি কিন্তু খেতে দারুণ লাগে। আমি এইভাবে কেটে নিচ্ছি। আজকে এটা দুটো রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে কাটিং করে নিয়েছি। কলিজাটা ফ্রেশ আছে, আমি সম্ভবত কলিজা নিই না, তবে আজকে কলিজাটা ভালো লাগলো তাই নিলাম। চিকেনের কলিজা খুব একটা আমাকে ভালো লাগে না, আর থেতলো না থাকে ভিতরটা সেদ্ধ মতো, তাই নিতে চাই না। এটা ফ্রেশ বলে নিলাম। আর ভিতর থেকে নোংরাগুলো আছে যেগুলো, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। পায়াটা আমি গ্যাসে এইভাবে পুড়িয়ে ছাড়িয়ে নেব। চিকেনের পায়া কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। আমার তো খুব ভালোই লাগে চিকেনের পায়া। তোমরা কারা পছন্দ করো কমেন্ট করে বলো কিন্তু। আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, জাস্ট চেকে নিয়েছি, খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। চিকেনটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর কিছুটা ভিনিগার ইউজ করছি। ভিনিগার দিলে মাংসটা জুসি হয় আর টেস্টটা ভালো হয়। আর যত রকমের এক্সট্রা যে বদরক্ত থাকে সেগুলোও চলে যায়, ফ্রেশ হয়ে যায়। 100 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে। পেঁয়াজটা ভালো করে কেটে, আমি পেঁয়াজ ছিলে কিন্তু একটু জলের মধ্যে ডুবিয়ে রাখি, কেননা পেঁয়াজের এক্সট্রা যে ঝাঁজ থাকে ভীষণ চোখ জ্বালা করে। এভাবে কেটে ভিজিয়ে রাখলে খুব একটা জ্বালা করবে না। আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি, এইভাবে স্লাইস করে নিচ্ছি। আর 4টা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো এইভাবে কেটে নিচ্ছি। রসুন 2-4টা কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি, এর সাথে রসুন অ্যাড করলে কিন্তু খেতে দারুণ লাগবে। একটা প্যান বসিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কেটে রাখা পেঁয়াজ ঢেলে দেব। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ব্রাউন হওয়া পর্যন্ত, হালকা ব্রাউন হয়ে এসেছে, আমি এই পর্যায়ে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু নরম হয়ে এলে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। তার সাথে কাঁচামরিচও পেস্ট করেছিলাম, দিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে 5 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা। আমি দিয়ে দিচ্ছি সল্ট পরিমাণ মতো, টারমারিক পাউডার, রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। জিঞ্জার গার্লিক পেস্ট আগে দিয়েছিলাম তাই দিলাম না, আমি কোনো এক্সট্রা জল ইউজ করব না, চিকেনের থেকে অনেক জল বেরোয়। আমি যথাযথ যে কোনো মাংসতে জল ইউজ করি না খুব একটা। লো টু মিডিয়াম ফ্লেমে যে কোনো চিকেন বলো মাটন বলো, যদি এইভাবে রান্না করো, ওর জলেতেই টেস্ট দারুণ হবে। আমি বানাবো লাচ্ছা পরোটা, তার জন্য নিয়েছি ময়দা 250 গ্রাম, ঘি আর কালঞ্জি, আজওয়াইন, সল্ট দিয়ে ভালো করে মেখে রেস্ট করতে দিয়ে দিচ্ছি। আমি লেচি কেটে নিয়েছি, বেলে নেব। এটা সিটগুলো এইভাবে বেলে নিচ্ছি, বেলে একটা নাইফের সাহায্যে জাস্ট এইভাবে কাটিং দিয়ে দিচ্ছি। ভীষণ ইজি লাচ্ছা পরোটার জন্য। এইভাবে যদি একবার কাটিং দিয়ে নাও, খুব সহজেই হয়ে যায়। এই সিটগুলো বড় করে বেললে রোলও তৈরি করা যাবে বা লাচ্ছা পরোটাও হয়ে যাবে। এই পর্যায়ে একটু অয়েল দিয়ে দিচ্ছি হালকা করে, কারণ লেয়ারগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে বা ছেড়ে যাবে। অয়েল অবশ্যই ইউজ করতে হবে। আর এইভাবে হাতের সাহায্যে দুদিক থেকে প্যাঁচ বানিয়ে ওপরে
চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাচ্ছা পরোটা। খুব সহজ। হাতের সাহায্যে বা বেলনির সাহায্যেও তোমরা ইউজ করতে পারো, বাট আমি হাতের সাহায্যে খুব সফট হয়েছে তাই হাতের সাহায্যেই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আরও একটা সিট তৈরি করে দেখাচ্ছি। এটা ভীষণ ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবে। একটু পাকিয়ে নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি মুড়ে নিচ্ছি দু সাইডটা, আর ওপর থেকে একটা ওপরে চেপে দিলেই হয়ে যাবে। একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। লাচ্ছা পরোটাগুলো খুব একটা বড় বেলি না, তাই দুটো করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে প্যানের মধ্যে। উল্টে পাল্টে আমি লাল মচমচে করে ভেজে নেব। দু সাইডটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। দেখে বুঝতে পারছো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তুলে আমি কাঁচামরিচ, অনিয়ন আর চিকেন কারির সাথে সার্ভ করলাম। কারা কারা পছন্দ করো এই ধরনের, কমেন্টে জানিও। দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়ে উঠেছে, দারুণ খাস্তা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই ছিল আজকের নাস্তার রেসিপি লাচ্ছা পরোটা, তার সাথে চিকেন কারি। কেমন লাগলো কমেন্টে জানিয়ে কিন্তু লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ।